দীর্ঘ 53 বছরের কণ্ঠের জাদুতে দেশের মানুষকে আকৃষ্ট করে রেখেছেন তিনি। অথচ অনেকেই তাকে দেখেননি, জানেন না তার পরিচয়। ছোটবেলায় বিটিভিতে আজানের পরে দোয়াতে যার কণ্ঠ ছিল, ইনি সেই ব্যক্তি। তার নাম সৈয়দ ইসমত তোহা। আজানের দোয়ায় কণ্ঠ দিয়ে বিখ্যাত হলেও অন্যান্য জায়গায় মানুষ তার কণ্ঠ শুনেছে। এই পর্যন্ত প্রায় 40,000 বিজ্ঞাপন এবং ডকুমেন্টারিতে ভয়েস দিয়েছেন তিনি। তার বয়সটা 70 পেরিয়েছে, অথচ এখনো শ্লীলভাবে তিনি ভয়েস দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। ভয়েস আর্টিস্টের পাশাপাশি ইসমত তোহা একজন উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী। তিনি ছিলেন রেডিও খুলনার প্রথম উপস্থাপক। সৈয়দ ইসমত তোহার জন্ম এবং বেড়ে ওঠা খুলনায়। তার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। 70-এর দশকে খুলনা শহরে হাতে গোনা কয়েকটি ঘরে রেডিও ছিল, কিন্তু ইসমত তোহার বাবা একজন শৌখিন মানুষ ছিলেন। তিনি নিজের বাসায় একটি রেডিও রাখতেন। রেডিওতে সবসময় খবর এবং কোরআন তেলাওয়াত শুনতেন। ইসমত তোহার বয়স তখন 3 থেকে 4 বছর। তখনও ভালো মতো বোঝার বয়স হয়নি। বাবার রেডিও শোনা দেখে ভাবতেন এই যন্ত্রের ভেতরে কে কথা বলছে, আর এই মানুষগুলোই বা কারা। কৌতূহলী হয়ে সে নিজের মাকেও প্রশ্নটি করেছিলেন, কিন্তু সদুত্তর না পেয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সে মানুষগুলোকে বের করার। সেজন্য একদিন সুযোগ বুঝে রেডিওর ব্যাক সাইড খুলতে গিয়েছিলেন। সেখানে বাধে বিপত্তি। বিদ্যুতের হালকা শক খেয়ে বসেন। এরপর তার বাবা এসে বোঝালেন রেডিওর ভেতরে কেউ থাকে না, কিন্তু আগ্রহী তোহা এসব বুঝতে চাইলেন না। তার মাথার ভেতরে রেডিও বিষয়ক পোকা ঢুকে গিয়েছিল। অবশেষে তিনি রেডিও সম্পর্কে ভালো ধারণা পান 5ম শ্রেণীতে। জানতে পারেন রেডিওর ভেতরে কেউ কথা বলে না, বরং রেডিওর কথাগুলো প্রচার ভবন থেকে যায় প্রক্ষেপণ ভবনে। সেখান থেকে যে কথাগুলো ভেসে আসে সেটাই আমরা শুনতে পাই। তখন থেকেই ইসমত তোহা পণ করেন একদিন তিনি এই রেডিওতে কথা বলবেন। সেজন্য 5ম এবং 6ষ্ঠ শ্রেণী থেকেই সুন্দর করে কথা বলার চর্চা শুরু করেন। তিনি এমন ভাবে চর্চা করতেন যাতে একদিন বেতারে কাজ করতে পারেন, আর তার কাজগুলোও মানুষ শুনতে পারে। 1969 সালে রেডিও খুলনার যাত্রা শুরু হয়। তখন আঞ্চলিক অনুষ্ঠান প্রচার হতো না। পরবর্তীতে 1971 সালে শুরু হয় আঞ্চলিক অনুষ্ঠান। ইসমত তোহার আগ্রহটা তখন আরো বেড়ে যায়। ইচ্ছা এবং পরিশ্রম মানুষকে অনেক দূর নিয়ে যায়। তার ব্যাপারেও সেটাই হয়েছিল। খুলনা বেতারের আঞ্চলিক অনুষ্ঠানের জন্য প্রথম অডিশনের 3য় দিনে টিকে যান সৈয়দ ইসমত তোহা। সেখান থেকে তার আসল পথ চলা শুরু। প্রথমে তিনি অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করতেন। পরবর্তী সংবাদ পড়েছেন প্রায় 8 থেকে 9 বছর। পাশাপাশি বেতারের নাটকের সঙ্গেও যুক্ত ছিলেন। এভাবেই 1985 সাল পর্যন্ত খুলনা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ঢাকা রেডিওর উত্তরণ রেডিও ম্যাগাজিনে মুখ্য উপস্থাপক হিসেবে যোগ দেন। এখানেই তিনি টানা 2012 সাল পর্যন্ত ছিলেন। তবে ইসমত তোহার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 21শে টেলিভিশন। এই টিভি চ্যানেলে 71-এর এই দিনে নামক একটি অনুষ্ঠান প্রচার হতো, যেখানে তিনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। দৈনিক কয়েকবার প্রচার হওয়ার কারণে এই অনুষ্ঠানের অনেক দর্শক শ্রোতা তৈরি হয়েছিল। সেখান থেকে দেশের মানুষ ইসমত তোহার কণ্ঠ নতুন ভাবে আবিষ্কার করে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হাজার হাজার বিজ্ঞাপন এবং অসংখ্য টেলিভিশনের অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন। এমন এক অনুষ্ঠান আছে যেগুলো দর্শক এবং শ্রোতারা দেখতো শুধু ইসমত তোহার কণ্ঠের জন্যই। তবে বলিষ্ঠ কণ্ঠ শুনে তার বয়সটা একেবারেই অনুমান করা যায় না।